তোমাকে আমার বাবা তোমার সাথে বিয়ে দিয়েছে জোর করে। আমি কিন্তু এই বিয়েতে রাজি ছিলাম না। কারণ তোমাকে বিয়ে না করলে আমার বাবা তার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবে, তাই তোমাকে বিয়ে করতে হয়েছে। কাজেই তুমি এই বিছানায় আমার সাথে ঘুমাইতে পারবা না, তুমি নিচে শোবা। কি ঠিক আছে? আরেকটা কথা, এই কথা যাতে কেউ বুঝতে না পারে। যদি বুঝতে পারে আমি কিন্তু তোমার কোনোদিনও মাইনা নিতে পারবো না, আবার ছাড়তেও পারবো না। কারণ ছাড়লে তো আবার আমার দোষ। তাই তুমি নিজেই এই বাসা ছেড়ে চলে যাবা। কারণ আমি একটা মায়ের ভালোবাসি, আমি তারই বিয়ে করব। কি ক্লিয়ার? জি। তাহলে কালকেই চলে যাও। কি পারবা না? জানি না। থাক, নতুন বউ আইসো, কিছুদিন বেড়াও, তারপরে চলে যাও। ঠিক আছে? যাও, ঘুমাও, অনেক রাত হইছে। যাও। এই যে এখানে 1000 টাকা আছে, এটা রাখেন। কিসের টাকা? আপনার না দরকার ছিল? তুই কি টাকা দিয়ে আমাকে কিনতে চাচ্ছিস? না না, আপনার দরকার ছিল এই জন্য আমি নিয়ে আসলাম। তোর টাকার আমার কোনো দরকার নেই। তুই এ বাড়ি থেকে বের হয়ে যা। আমি কই যাব? কই যাবি মানে? তুই কই যাবি আমি কি জানি? তুই বের হয়ে যা। আমি যাব না। যাবি না? যাবি না? হুম? আমি আপনার পায়ে ধরি, আপনি এরকম করেন না। আমি কোথায় যাব? আমার মা বাবা কেউ নাই। মামার বাসায় বড় হয়েছি, আর মামি আমাকে অনেক মারধর করে। এখন গেলে আমাকে মেরেই ফেলবে। আমি কোথাও যাব না। তুই কোথায় যাবি না যাবি সেটা আমার জানার বিষয় না। তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। পাছার। না, আমি ছাড়বো না। আমি বলছি পাছার। ছাড়বি না? আপনি কি কোথাও যাচ্ছেন? আমি কোথায় যাই না যাই এটা তোমাকে বলতে হবে? আমি কি করি না করি সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আর তুই আমার সব বিষয়ে নাক গলাবি না। ছাড়েন, ব্যথা পাইতেছি। হ্যাঁ, যত দ্রুত এই বাসা থেকে বিদায় হবি তত দ্রুত বেঁচে যাবি, মনে রাখিস। মেজো, এই মেজো, কি রে, ঘটনা কি? আর বললেন না ভাবি, আপনার দেবরটা এত দুষ্ট। দেবরা তো দুষ্টই হয়। কি রে, কোনো মতলব আছে নাকি? বেবি টেবি নেবি নাকি? ভাগ্যে থাকলে হবে। ভাগ্য টাগ্য বলে কিছু নাই, সবকিছুই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা থাকলে সব হবে। না, বেবি নিস না। ওই যে ওরা এখন খাওয়াইতে হবে। বেবি থাকলেই ঝামেলা, খালি রুটিন করো, টাইম মতো চলতে হয়। যত দেরিতে নেওয়া যায় ততই ভালো। যতদিন পারিস আনন্দ করে নে। যাই, আমাকে খাওয়াই আসি। সবই আমার কপাল ভাবি। আপনি আসছেন, ফ্রেশ হয়ে নেন, আমি খাবার দিচ্ছি। খাবো না। খাবেন না? আমি তো নিয়ে আসলাম আপনার জন্য খাবার, খাবেন না কেন? তুই কি মনে করছিস
তুই আমার খাওয়াবি আর আমি তোর প্রেমে হাবুডুবু খাবো? হ্যাঁ, এই তোর না চলে যাওয়ার কথা এই বাসা ছেড়ে? তুই এখনো যাস নাই কেন? হ্যাঁ, আমি না এই বাসা ছেড়ে যেতে চাই না, আমি সবার সাথে থাকতে চাই। কি সবার সাথে থাকতে চাস? তুই এই বাসা থেকে না গেলে আমি রিমিরে বিয়ে করবো কিভাবে? হ্যাঁ, বুঝছি, সোজা কথায় কাজ হইব না। মেছো, আজকে কি রান্না করবি? যার যা পছন্দ তাই রান্না করব, তুমি শুধু বলো কি রান্না করতে হবে। আপনাকে কিছু করতে হবে না, আজকে আমিও আপনার সাথে আছি। তুমি থাকবা? যাও, ভালো হবে না কিন্তু। একটু পরে দেখা যাবে তোমার ছেলে আবার ডাকাডাকি শুরু করে। যে যাই ডাকুক, আজকে আমি তোর সাথে ছাড়া কোথাও। মেছো, কি হয়েছে? কিছু হয় নাই ভাবি। দাগ তোকে মারছে? ভাবি তুমি কারো কাছে কিছু বইলো না। বলবো না মানে? আমি এক্ষুনি বাবার কাছে গিয়ে বলে দেবো। তুমি যদি বাবার কাছে বলো আমি নিজের জন্য নিজে দেখবো। মেজো, তুই কি পাগল হয়ে গেছিস? তুই না আমার ছোট বোন। আমি না বলছি আমার কোনো ছোট বোন নাই। তোর কোনো কষ্ট হলে যে আমারও কষ্ট হবে। এই যে আপনার জন্য চা। চা আনছো? তোরা চা আনতে কইছি আমি? তুই আমাদের বাড়ি থেকে চলে যাস না কেন? আর আমার বাবাকে বলবি যে তুই আমাকে পছন্দ করিস না, এই বলে আমার বাড়ি ছেড়ে চলে যাবি তুই। আর তুই না গেলে আমি রিমিরে বিয়ে করবো কেমনে? আমি সবার সাথে থাকতে চাই, আপনি বিয়ে করবেন, আমার কোনো অসুবিধা নাই। আমি এই বাসায় কাজের মেয়ে হয়ে থাকবো। আরে তুই এই বাড়িতে থাকলে তো আব্বা আমার লগে রিমিরে বিয়ে দিতে রাজি হইব না। আমি বাবাকে রাজি করাবো রিমির সাথে বিয়ে করার জন্য। তাই তুমি রাজি করাবা? আর যদি রাজি না করাইতে পারো, একটা কথা মনে রাখো, আমি যদি রিমিরে বিয়ে করতে না পারি তাহলে তোমারে খুন করে আমি এই বাড়ি থেকে চলে যাব। আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনার পছন্দের মেয়ের সাথেই আমি আপনাকে বিয়ে দিব। ঠিক আছে, দেখা যাবে। ভাবি আমাকে ডাকছো? হ্যাঁ, বস। নে। আমার খিদে নাই, খাবো না। খিদে নেই নাকি আমার হাতে খাবি না? তাহলে নিজে খা। না, খিদে নাই। দেখ, আমি কিন্তু সব বুঝি। আমি কিন্তু বাবাকে সবকিছু বলে দেবো। না ভাবি, বাবাকে কিছু বলা দরকার নেই, আমি খাচ্ছি। মেজমা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোর? ওকে আজকে কিছু বলেছে তোকে? দেখ মেছো, আমার কিন্তু কোনো ছোট বোন নেই। তুই আমার ছোট বোন। আমার কাছে কোনো কিছু গোপন করিস না, একটু সব কিছু আমার সাথে শেয়ার করিস। বড় বোন হয়ে কি ছোট বোনের কষ্ট দেখতে পারবো? কি হয়েছে আমাকে বল। ভাবি, উনি আমাকে পছন্দ করেন না, উনি আরেকটা মেয়েকে পছন্দ করে আর তাকেই বিয়ে করতে চায়। কি এত বড় স্পর্ধা ওর? আমি আজকে বাবাকে সবকিছু বলে দেবো। এটা কখনোই মেনে নেওয়া যায় না। না ভাবি, বাবাকে কিছু বলার দরকার নাই, যা বলার আমি বাবাকে বলবো, তোমার কিছু বলার দরকার নাই। দেখ মেছো, জীবনটা কিভাবে নষ্ট করিস না। আমি ঠিক আছে বলবো না, কিন্তু তুই ঠিক ঠিক বাবাকে সবকিছু বলবি তো? বাবাকে সময় আসলে আমি সব খুলে বলবো,
আমি না তোমার ছোট বোনের মতো, তুমি আমার কথাটা রাখো। তোমার কিচ্ছু বাবাকে বলার দরকার নেই। দেখ মেছো, জীবনটাকে এভাবে নষ্ট করিস না। ঠিক মতো খাওয়া দাওয়া করবি, শরীরের যত্ন নিবি, আর সব সময় হাসি খুশি মতো থাকবি। নে, হাসি খুশি থাকলে মন এমনি ভালো থাকবে। আর কষ্ট হলে ভালোই তো আরামে আছস। ওঠ। কিরে, তোরে বাবারে কি কইতে কইছিলাম, কইছস? না, কাল বলবো। কাল বলবি মানে? তুই এখনো বলস নাই বাবারে? তোর ধান্দাটা কি কত? হ্যাঁ, এই বাসায় থাকা ধান্দা শুরু করছিস তুই? তোরে না ওই দিন এত মার মারলাম, তারপরও তোর শিক্ষা হয় নাই। কিরে, কথা কস না কেন? এখন কিন্তু গলা চিপা মাইরা ফেলাবো একদম। ছাড়েন, আমি ব্যথা পাইতেছি। ব্যথা পাইতেছ? তুই কালকে বাবারে কবি যে সমস্যা তোর, তোর সমস্যার কারণে তুই এই বাসা ছেড়ে চলে যাবি, তুই এই বাসায় থাকবি না, ঠিক আছে? আর তুই বাসা ছেড়ে চলে গেলে আমি রিমিরে বিয়া করতে পারবো, বুঝছ নাই? আর তুই খাটে কি করস? তোর না কিছু নিচে শুইতে যা, নিচে যা। আপনি ভাত খায় নেন, আপনি তো কিছু খান নাই। আমার খাওয়া নিয়ে তোর চিন্তা করা লাগবো না, তুই নিচে যা। অল্প কিছু খায় নেন, আপনার পায়ে ধরি। তোরে কিন্তু এখন আমি আবার মারবো, যা নিচে যা। আর কালকে যদি বাবারে না বলিস, কালকেই তোর শেষ দিন। চা এনেছিস? আবার চা খাবেন? নিয়ে আসবো আমি? তুই মনে হয় কিছু বলতে এসেছিলি মা, এখানে বস বস। হ্যাঁ বাবা, হ্যাঁ বল। আপনি না বলেছিলেন আমি যা চাইবো আপনি তাই দিবেন? হ্যাঁ অবশ্যই দেবো, সেটা বলেছিলাম, এখনো সে কথা আমি বহাল আছি। বল কি চাস? আপনি আমার মাথা ছুঁয়ে বলেন আমি যা চাইবো তাই দিবেন। মাথা ছুঁয়ে বলতে হবে? বাহ বাহ বাহ, আমি যা মুখ দিয়ে বলি সেটাই হয়। তারপরে তোর শান্তির জন্য বললাম, বল। বাবা, হ্যাঁ। আমি আপনার ছেলেকে আরেকটা বিয়ে দিতে চাই। কে? এত বড় সাহস তোমার করতে? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের বিয়ে কি বলছিস এগুলো? কি বলে এগুলা? বাবা, আমি আপনার পায়ে ধরি বাবা। আপনি আমার সুখ যদি চান, আপনি ওনাকে আরেকটা বিয়ে করা দেন। বাবা, আপনি আমার কথাটা রাখেন। তো অন্যায় আবদার আমাকে সহ্য করতে পারে? তোমাকে আমি আমার মেয়ে দিই। একজন বাবা তার মেয়ের জামাইয়ের অন্য জায়গায় বিয়ে দেওয়ার পারমিশন দেয় কোথাও? পৃথিবীর কোথাও এই ঘটনা ঘটেছে? ঘটেনি। বাবা, আমি আপনার মেয়ে হয়ে এই বাসায় থাকতে চাই বাবা। আমি সারা জীবন আপনার সেবা যত্ন করে থাকতে চাই বাবা। আপনি আমার কথাটা রাখেন বাবা। আপনি আমার সুখ চান না? বড় বৌমা, বড় বৌমা, বৌমা ওরে ওকে যেতে বলো, আর ওকে বলো ওর স্বামী যা খুশি তাই করুক, আবার এ ব্যাপারে কোনো কথা নাই, আমি কোনো কথা বলবো না। তুমি যাও তো মা, আমার সামনে থেকে যাও, যাও, যাতে যাও, প্লিজ যাও। বাবা, বাবা আপনি দিতে হবে না, প্লিজ দেখা। ছোট মানুষ কি বলতে বলেছে, আমি ম্যানেজ করছি বাবা। বাবা আপনি বলছেন আপনার শরীর খারাপ করবে। আমি বাবাকে বলেছি বাবাকে সব বলেছি মানে? কি বলেছো? আপনার বিয়ের কথা। বাবা কি বলছে? বাবা রাজি হয়েছে। বাবা রাজি হইছে? আমার তো বিশ্বাস হইতেছে না। তুমি সত্যি বলছো? সত্যি বলতেছি, বাবা রাজি হয়েছে। আপনি চাইলে এখন বিয়ে করতে পারেন। এটা তো অনেক খুশির সংবাদ। দাঁড়াও, রিমিকে একটা ফোন করে জানায়নি। হ্যালো, বাবা তো আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে। আলে কি বলতেছ আসলে? তাহলে কবে বিয়ে করবো বলো? কালকে বিয়ে করি, চলো। কালকে? ঠিক আছে, করা যায়, আমার তো কোনো সমস্যা নেই, চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বিয়ে করবো আমরা, ঠিক আছে? আচ্ছা এখন রাখি তাহলে। ওকে বাই। থ্যাংক ইউ। আজকে তোমার জন্য আমার আর রিমির বিয়েটা হতে যাচ্ছে। আজকে চাইলে তুমি খাটে থাকতে পারো, আমি ড্রয়িং রুমে থাকছি।
এইখানে শোবা? ঠিক আছে, শো। আসো তো। দেখো আমি সাজাইছি, কেমন হয়েছে? কিন্তু সাজেছিস কেন? বাসর ঘর, নতুন বউ আসবে না? নতুন বউ আসবে? উনি তো আজকেই বিয়ে করেছে। মেঝো, তুই এগুলো কি বলছিস? তুই কি হুঁশে আছিস? পাগল হয়ে গেলি? তুই কি বুঝতে পারছিস তোর জীবনটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে? ভাবি, আমার জীবন আগে যেমন ছিল তেমনই থাকবে। আচ্ছা বুঝলাম, ওরা না হয় এ ঘরে থাকবে, কিন্তু তুই কেন রান্নাঘরে? রান্নাঘরে? কাজের মেয়ের জায়গা কোথায় হয়? রান্নাঘরেই তো থাকবে। মেঝো, ভাবি, ওরা মনে হয় চলে আসছে, যাও দরজা খুলো। মেঝো, যাও। মেঝো। ছি, আচ্ছা, আই মেয়ে, তুমি কে? আমি এই বাসার কাজের মেয়ে। দেখতে তো সুন্দরী, আর দেখে ভালো ঘরের মেয়েও মনে হয়। তো বাসায় কাজ করো কেন? কোথাও যাওয়ার জায়গা নেই যে, এই জন্য। ওকে, যাও। হে আল্লাহ, আমি আর পারছি না। আমার মনে তুমি ধৈর্য দাও, আমার মনে কোনো শান্তি নাই। আল্লাহ, আমাকে একটু শান্তি দাও। মেঝো, মেঝো, এই মেঝো। ভাবি, মেজোকে ডাকছো কেন? কেন? আমার ওই পরিচয় মরে গেছে। আমি এ বাসার কাজের মেয়ে, আর এখন থেকে তুমি আমার নাম ধরে ডাকবা। মানে কেন, কি হয়েছে? কারণ আমি নতুন বউকে বলেছি আমি এ বাসার কাজের মেয়ে। কি করলি মেঝো এটা? তুই এমন কেন রে?